দেখেন মুসলমান কাকে বলে দোস্ত, নাম শুনছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা। এমন একটা জামানা ছিল যেখানে বাঘ এবং হরিণে এক গাড়ে পানি খেত, এমন সুশাসন ছিল। প্রধানমন্ত্রী পর্যন্ত বাবলা তলায় খেজুর তলায় ইটের উপরে মাথা দিয়ে ঘুমাইতো, কোনো শত্রু ছিল না। আর এখন আমরা মেম্বার চেয়ারম্যান পর্যন্ত হইলে 3-4 জন বডিগার্ড লাগে, ঠিক কিনা? যখন তখন হামলা হইতে পারে, আসন চাইবো, ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বার হওয়া লাগে না, কয়টা টাকার মালিক, একটু ক্ষমতার মালিক হইলেই তার সাথে বডিগার্ড দরকার আছে কিনা? অথচ দেশ প্রধান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসছে কাফেলা। দেখি ওমরের শাসন বলে এমন শাসন, কঠোর শাসন। এসে দেখে বাবলা তলায় ওমর শুয়ে আছে, তাকে ডাক দিয়ে বলে, তোমার দেশের শাসন কর্তার বাসা কোথায়? কোথায়? তাকে বলে কি? বলে ওমর। বলে আমি নিজে ওমর। তার বিশ্বাস হয় না? ওমর কোনদিন দেশ প্রধান হয়ে এই বাবলা তলায় শুয়ে থাকতে পারেনি। যুবক রওনা করছে উট নিয়ে, তার দেশ থেকে মদিনার পথে ওমরের শাসনামল দেখতে আসতেছে, ওমরের সঙ্গে দেখা করতে আসতেছে। মরুভূমির পথ 350 মাইল দূরে। কত মাইল? 350 মাইল দূর থেকে আসতেছে যুবক উটের উপরে করে। মরুভূমির রাস্তায় ক্লান্ত হয়ে গেছে। চলতে 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 সামনে একটা খেজুর বাগানের সাথে সাক্ষাৎ। মনে মনে ধারণা করলো, আমি এই বাগানে কিছু সময়ের জন্য একটু বিশ্রাম নিব, আমার উটটাকে একটু বিশ্রাম দিব, আমিও বিশ্রাম নিব। ওই খেজুর বাগানে এসে খেজুর তলায় যুবক শুয়ে পড়ছে। শোয়ার সঙ্গে সঙ্গে ক্লান্ত শরীরে চোখ জুড়ে ঘুম এসে পড়ছে। উটটাকে বেঁধে রাখছিল, কিন্তু উটটা ঘুমের ভিতরে কখন ছুটে গেছে। ছুটে যে পাশের এক ক্ষেতের ভিতরে ঢুকছে, যে ক্ষেতে সবে মাত্র খেজুরের চারা লাগাইছে, ছোট্ট ছোট্ট চারা। ওই চারার ভিতরে, ওই ক্ষেতের ভিতরে যে কয়েকটা গাছ নষ্ট করে ফেলছে। কারণ উঠে তো আর বোঝে না এটা বড় না ছোট, এটা ঢুকলে নষ্ট হবে না খারাপ হইব, ভালো হবে না খারাপ